After coming to the power in 2008, Sheikh Hasina's government committed the same acts like torture, abduction, killing, false prosecution, imprisoning, confinement, and pushing the appearances to dominated judiciary, restricted the freedom of press and freedom of speech. Sheikh Hasina oppressed the critics, writers, journalists, members of civil societies, lawyers and judges, and ousted many of them from the country. The then Chief Justice Sheikh S.K. Sinha, eminent writer and journalist, as well as historian Mahmudur Rahman, politician and journalist Pinaki Bhattacharya, Shafiq Rahman, Ilyas Hussain, Kanak Sarwar, Mushfiqul Fazl Ansari, Waliullah Numan, Shahid Alam, Jawad Minister, Tasneem Khalid, Zulkarnain Shahid, Barrister Abdul Razak were driven out of the country for speaking the truth and criticizing the government's misrule, oppression and rule. In 2008, with Sheikh Hasina's conspiracy and that of her father, 57 senior army officers, while an deputation in Bangladesh Border Guard, that is BGG, were killed in an official congregation of internal headquarters by আবেদন করছি। আমরা সকাল থেকে রাস্তায় এই রায়ের অপেক্ষায় রয়েছি। আমরা আবেদন করতেছি শেখ হাসিনা যেন বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষকে একজন দৃষ্টান্তমূলক শিক্ষা দিয়ে যেতে পারে। বাংলাদেশে যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের প্রধান হাসিনার মতো স্বৈরাচার হতে না পারে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যেসব লোকেরা নিরীহ মানুষের উপর হাসিনার হুকুমে গুলি চালিয়েছে, ওদেরকেও একজন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যেন ভবিষ্যতে কেউ কোনো সরকার প্রধান অন্যায়ভাবে যদি প্রশাসনকেও হুকুম করে সাধারণ জনগণের উপর গুলি চালাও, যেন প্রশাসনের কেউ ওই ধরনের পদক্ষেপ না নেয়। ধন্যবাদ। দেখেন কি, আমি তো দেখি আগের মতো সকল কিছু রয়েছে। আপনি আবার কেউ যে স্বৈরাচার হবে না এরকম কি আপনি কি গ্যারান্টি? আবার যদি কেউ স্বৈরাচার হয়, সেই কারণে আদালতের কাছে আমাদের আকুল আবেদন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেন হাসিনার এই শাস্তি দেখে যেন সমস্ত রাজনৈতিক দল শিক্ষা নেয়, যেন ভবিষ্যতে যেন স্বৈরাচার হওয়ার সাহস কেউ না করতে পারে। ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার করে, এই শাস্তি যেন তাদের জন্য শিক্ষামূলক হয়ে থাকে এবং প্রশাসনকে, পুলিশ বাহিনীকেও যেন একটা শিক্ষা দিয়ে দেয়, যাতে সরকার শুধু বলবে এখানে জামকরকভাবে লাভ নাচের পুতুলের মতো যেন তারা লাভ না দেয়। তারা আইনের আওতায় থেকে যেন বাংলাদেশের প্রত্যেকটা অন্যায়কারীকে শাস্তি প্রদান করে এবং আদালত যেন বাংলাদেশের সাধারণ জনগণ যেন আইনের প্রতি একটা আস্থাশীল হয়। সেই কারণে আজকের এই হাসিনার রায়টা যেন শিক্ষণীয় হয়ে থাকে, সেই আবেদন করছি আমরা। হাইকোর্টের সামনে বিভিন্ন মানুষের মতামত আমরা গ্রহণ করছি এবং প্রত্যেকেরই একই কথা, তারা সঠিক বিচার চায়, ন্যায় বিচার চায় এবং শেখ হাসিনার খুশি চাই এবং এই দৃষ্টান্ত যাতে বিশ্ববাসী দেখতে পারে, পরবর্তীতে আর কোনো সরকার ক্ষমতায় এসে তারা যেন শেখ হাসিনার মতো এইভাবে অন্যায় অবিচার না করে, সেটা একটা ইতিহাস হয়ে থাকবে। এই ধরনের মন্তব্য সকলে করছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি আমার কাজগুলি করে যাচ্ছি এবং এটাই প্রচার করে যাচ্ছি, সেটাই আমি দেখে যাচ্ছি হাইকোর্টের সামনে থেকে। আমরা অবশ্য মাইকে শুনতে পাচ্ছি যে রায় ঘোষণা চলছে এবং রায় বাইরেও শোনানো হচ্ছে, মানুষ অপেক্ষা করছে। রায় ঘোষণা চলছে, এখন পর্যন্ত চলছে আর কি রায় ঘোষণা। Instead of fulfilling the demand of the students or speaking with them on the issue, Sheikh Hasina, in a press conference on 14 July 2024, made a derogatory comment pointing towards the students of Kota movement, saying
মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? Whereupon the student of Dhaka University got extremely agitated and assembled at Raju Bhaskurjo in front of TSC of Dhaka University, where they protested against Sheikh Hasina's humiliating comment and demanded her apology. Meanwhile, Awami League Secretary and Cabinet Minister Obaidul Qadir and Satrulik Jubilee leaders stated in their party meeting that Satrulik was enough to control the protesting students, and thus the agitation spread out in all other educational institutes throughout the country. The armed activists of Satrulik and Jubilee attacked all on a sudden upon the protesting students with deadly weapons at the midnight, causing 297 of them injured and hospitalized. Moreover, the same terrorists hindered the injured students from going to the hospital, and furthermore, they also attacked the injured students in the hospital. আমরা বাইরে মাইকে দর্শক জনতা শুনছে, মাইকে রায় ঘোষণা চলছে। The Satrulik and Jubilee terrorists along Jalwan forces killed and injured many students at various parts of the country. On 16 July